ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই রাত কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম এই রাত। 1000 মাস ইবাদত করলে মানুষ যে নেকি পাবে, মানুষ যে ফজিলত পাবে, মানুষ যে উপকার পাবে, যে বরকত পাবে, যে রহমত পাবে, সেই বরকত, সেই রহমত, সেই ফজিলত, তার সবকিছুই মানুষ এই এক রাতে পেতে পারে। সেটাই লাইলাতুল কদর। তো এই লাইলাতুল কদর যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত, কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই রাতে অবতীর্ণ হয়েছে। এই রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। আর এই রাত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে রমাদানের শেষ দশকে। সহিহ বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদর খুঁজো শেষ দশকে। অন্য রিওয়ায়াতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতর মিনহা, শেষ দশকের বিজোড় রাতে। ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বিজোড় এবং বিজোড়কে ভালোবাসেন। সব ক্ষেত্রে ইসলামের বহু হুকুম আহকাম নিয়ম কানুনের ক্ষেত্রে বিজোড় নির্ভরশীল। ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ নিজে বিজোড়, এই জন্য উনি বিজোড়কে ভালোবাসেন। তোমরা শেষ দশকের বিজোড় রাত্রিতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। যেহেতু লাইলাতুল কদরের মতো শ্রেষ্ঠ রাত শেষ দশকে হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান প্রাণ দিয়ে এই শেষ দশকে ইবাদত করার চেষ্টা করতেন। ইতিকাফ নামে যে ইবাদতকে আমরা চিনি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির, শেষ দশকে ইতিকাফ করতেন। মৃত্যু পর্যন্ত তার এই আমল অব্যাহত ছিল, কোনো বছর তিনি বাদ দেননি ইতিকাফ করতে। এই শেষ দশকে ইতিকাফ করার কারণও এটাই, যাতে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনাটা বাড়ে। কেননা যে ইতিকাফে থাকবে ও তো ইবাদতের জন্যই মসজিদে এসেছে, তো ওর লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা যত বেশি, যে ইতিকাফে বসেনি তার সম্ভাবনা তত কম। তাহলে ইতিকাফের গুরুত্ব মূলত লাইলাতুল কদরকে কেন্দ্র করে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা ফিল আশরিল আওয়াখির, যখন আল্লাহ রাসূল শেষ দশকে প্রবেশ করতেন, শাদ্দা ইজারাহু, তিনি তার লুঙ্গি বেঁধে নিতেন। এটার যদি আমরা খাঁটি প্রচলিত বাংলায় অনুবাদ করি তাহলে বলা হয় নেংটি মারা, কাঁচা মারা। যখনই কোনো মানুষ কোনো কঠিন কাজে যায় তখন নেংটি মারে, কাঁচা মারে। বাড়ির মেয়েরা বউয়েরা যখন ভারী জিনিস তুলতে যায় তখন আঁচলটা কোমরের সাথে বাঁধে। এই আরবির অর্থ হচ্ছে কোমরের সাথে আঁচল বাঁধা অথবা নেংটি মারা। তো ইবাদতের জন্য আবার কিসের নেংটি মারা, ইবাদতের জন্য কিসের কাঁচা মারা? মানে যে লোক বোঝা বহন করার জন্য, মাঠে কাজ করার জন্য প্রস্তুতিমূলক কাঁচা মারতেছে, তো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূলের প্রস্তুতিটা ওর চেয়ে বেশি হতো শেষ দশকের জন্য। এত কঠোর কঠিন প্রস্তুতি নিতেন তিনি ইবাদত করার জন্য শেষ দশকে। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকাদা ওয়া আইকাদা আহলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে নিজে রাত জাগতেন আর তার পরিবারকে রাতে জাগাতেন এবং রাতে জাগিয়ে ইবাদত করতে উদ্বুদ্ধ করতেন। সুতরাং এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম লাইলাতুল কদরের মাহাত্ম্য, গুরুত্ব, ফজিলত। লাইলাতুল কদর চেনার ক্ষেত্রে কিছু উপায় পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বর্ণনায় যে আমরা যেই রাত্রে লাইলাতুল কদর পেয়েছিলাম সেই রাত্রে বৃষ্টি হচ্ছিল, মসজিদের মেঝে বৃষ্টিতে ভিজা ছিল, আমাদের কপালে কাদার দাগ লেগেছিল, রাত নাতিশীতোষ্ণ, খুব গরম খুব ঠান্ডা এরকম নয়,
চন্দ্র উজ্জ্বল, পরের দিনের সূর্য ঠান্ডা, পরের দিনের সূর্য খুব কড়া, খুব তাপদাহ, এরকম নয়, ঠান্ডা সূর্য। এরকম অনেক আলামত পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে লাইলাতুল কদরকে চিনতে পারা। কিন্তু নির্দিষ্ট দিন দেওয়া হয়নি কেন? এটাই পরীক্ষা। নির্দিষ্ট দিন দেওয়া হলে মানুষ ইবাদত করত না। সবাই যদি জেনেই যেত এই রাত্রে লাইলাতুল কদর, তাহলে আর এই 10 দিন মানুষ পরিশ্রম করতো না, ইবাদত করতো না। এই 10 দিন যেন মানুষ ইবাদত করে, পরিশ্রম করে, আল্লাহকে ডাকে, এটা হলো মূল উদ্দেশ্য। এবার যে যত পরিশ্রম করবে ও লাইলাতুল কদর পাবে, যে যত কম পরিশ্রম করবে ও লাইলাতুল কদর পাবে না, এটাই পরীক্ষা। সুতরাং নির্দিষ্ট করে 27 তারিখকে লাইলাতুল কদর মনে করে নেওয়া এটাও ভুল সিদ্ধান্ত। লাইলাতুল কদরের রাত জাগার পদ্ধতি, লাইলাতুল কদরের রাত জাগার পদ্ধতি মানে এটা নয় যে মসজিদে খাওয়া দাওয়ার আয়োজন করা হবে, মসজিদে বক্তব্যের আয়োজন করা হবে, তাফসীরের আয়োজন করা হবে, মানুষ বক্তব্য শুনবে, সবাই মিলে কোরআন হাদিসের চর্চা করবে। ইতিকাফ এবং লাইলাতুল কদর এই দুই বিশেষ ইবাদতের সাথে জ্ঞান চর্চার কোনো সম্পর্ক নেই। আপনি ইতিকাফে শত শত বই পুস্তক নিয়ে গেছেন, সেই বই পুস্তকগুলো পড়ছেন, শত শত বক্তার বক্তব্য শুনতেছেন, এই জন্য ইতিকাফ নয়। লাইলাতুল কদর কোনো বক্তার বক্তব্য শোনার জন্য নয়, আর অন্য কারো বই পড়ার জন্য নয়। ইতিকাফ এবং লাইলাতুল কদর শুধু আপনি, আপনার প্রতিপালক এবং আপনার প্রতিপালকের গ্রন্থ আল কোরআন। ইতিকাফে যেতে হবে শুধু কোরআন হাতে, আপনি, আপনার প্রতিপালক এবং আপনার প্রতিপালকের গ্রন্থ আল কোরআন, অন্য কোনো গ্রন্থ নয়। অন্য গ্রন্থ পড়ার বহু সময় আছে, অন্যদের বক্তব্য শোনার বহু সময় আছে। লাইলাতুল কদরে ইবাদত হবে সালাত দিয়ে এবং কোরআন দিয়ে। সালাত দীর্ঘ লম্বা, কেননা সালাতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আল্লাহর রাসূলের রাতের সালাতের লম্বা, দীর্ঘ, ধীরস্থিরতা এবং সৌন্দর্য সম্পর্কে তোমরা জিজ্ঞেস করিও না। কত লম্বা, কত সুন্দর, কত ধীরস্থির সালাত, তা সম্পর্কে তোমরা জিজ্ঞেস করিও না। দাঁড়িয়ে থাকতেন সূরা বাকারা পড়ার সময়, রুকুতে থাকতেন আলে ইমরান পড়ার সময়, সিজদায় থাকতেন নিসা পড়ার সময়। এত দীর্ঘ সময় দাঁড়িয়ে, দীর্ঘ সময় রুকুতে, দীর্ঘ সময় সিজদায়, এর নাম হচ্ছে লাইলাতুল কদর জাগরণ করা, এর নাম হচ্ছে লাইলাতুল কদর জেগে ইবাদত করা। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে করতে পা ফুলে যাবে, এটা লাইলাতুল কদর। আর সালাতের বাইরে যতটুকু সময় পাবে ততটুকু কোরআন তেলাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমরা কোরআনকে সহজ করে দিয়েছি জিকিরের জন্য, সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন। সুতরাং কোরআন পড়বে, এটা হচ্ছে লাইলাতুল কদরের মৌলিক ইবাদত, সালাত এবং কোরআন। এর বাইরে যা কিছু হয় লাইলাতুল কদরের আনুষ্ঠানিকতার নামে, এটা মূলত লাইলাতুল কদরের ভাব গাম্ভীর্য, লাইলাতুল কদরের সাথে আল্লাহর সম্পর্ক, মানুষের ইবাদতের সম্পর্ক, এগুলোকে নষ্ট করে দেয়। এবার আমরা আসি আমাদের আলোচনার দ্বিতীয় অংশ, সাদাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন সাবিলিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, আল্লাহর রাসূল ফরজ করেছেন যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, ফিতরাকে 1 সা খেজুর, 1 সা গম, 1 সা জব, 1 সা কিশমিশ। ওয়া উমিরনা, আর আমরা আদিষ্ট হয়েছি, আন তুখরাজা, যে যাকাতুল ফিতর, এই সাদাকাতুল ফিতর, এই ফিতরাকে বের করা হবে ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা, ঈদের দিন মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে। এটা হলো পুরো হাদিস। এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস স্পষ্ট হলাম। এক, যাকাতুল ফিতর ফরজ করেছেন আল্লাহ রাসূল। যাকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে 1 সা। তার সাথে মোটামুটি 4টে খাদ্যের নাম উল্লেখ করা আছে। খেজুর উল্লেখ করা আছে, জব উল্লেখ করা আছে, কিশমিশ উল্লেখ করা আছে,
আবার অন্য রিওয়ায়াতে গমের কথা আছে, আর একটা রিওয়ায়াতে পনিরের কথা আছে। মোট 5 রকমের খাদ্যের নাম উল্লেখ করে মোট 5 রকমের খাদ্যের কথা আছে। আর আবু সাঈদ খুদরির একটা রিওয়ায়াতে তুআম, শুধু খাদ্যের কথা আছে। সাআম মিন তুআমিন, খাদ্যের মধ্যে একসা। তাহলে এই যাকাতুল ফিতর বা ফিতরার মাপ হলো একসা। এবার বের করতে হবে কখন? মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতাল ফিতর তু'মাতান লিল মাসাকিন ওয়া তুহরাতান লিস-সাইমিন। যাকাতুল ফিতর হচ্ছে মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য। আর যারা সিয়াম পালন করেছিল তাদের সিয়ামের মধ্যে হয়ে যাওয়া ভুল ত্রুটি, যারা সিয়াম পালন করেছে 30 দিন, তাদের সিয়ামের মধ্যে হয়ে যাওয়া ভুল ত্রুটির জন্য কাফারা। মান আদ্দাহা ক্বাবলা সালাতি ঈদুল ফিতর, যে ব্যক্তি যাকাতুল ফিতরকে ঈদুল ফিতরের সালাতের পূর্বে বের করলো, তার এটা যাকাতুল ফিতর বলে গণ্য হবে, ফিতরা বলে গণ্য হবে। ওমান আদ্দাহা বা'দা সালাতুল ফিতর, আর যে ব্যক্তি এটাকে বের করলো ঈদের সালাতের পরে, তার এটা ফিতরা হিসেবে গণ্য হবে না, সাধারণ দান হিসেবে গণ্য হবে। তাহলে এই দ্বিতীয় হাদিসে আরো কয়েকটা বিষয় ক্লিয়ার হলো। এক, ফিতরা শুধু মিসকিনেরা পাবে। ফিতরার কোন 8 খাত, 6 খাত, 7 খাত নাই, 1 খাত মিসকিন। তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য, ফকির মিসকিনদের জন্য। আরেকটা বিষয় এখানে পরিষ্কার হলো যে ফিতরা জরুরি ভিত্তিতে ঈদের সালাতে যাওয়ার পূর্বে বের করতে হবে। ঈদের সালাতে যাওয়ার পরে বের করলে এটার ফিতরা বলে গণ্য হবে না। তাহলে এই দুইটা হাদিস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, সেটার আলোকে সবচেয়ে জরুরি যে ফিতনা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে ফিতরা আদায় করা নাকদান, দ্রব্য মূল্য দিয়ে, টাকা দিয়ে, যেটা সরাসরি সুন্নাহ বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা পয়সা সবই ছিল। তিনি টাকার যাকাত নির্ধারণ করে দিয়েছেন। যেখানে তিনি টাকার যাকাত নির্ধারণ করতে পারেন, ফিতরার যাকাত নির্ধারণ করতে পারবেন না? অবশ্যই পারতেন, যে যার বাড়িতে এত টাকা থাকবে সে এত টাকা সমান খাদ্যদ্রব্য বা তার পরিবর্তে অত টাকা দিয়ে দেবে। যেহেতু যাকাতের ক্ষেত্রে উনি টাকার মান নির্ধারণ করে দিয়েছেন, যে নিসাব পরিমাণ সম্পদ, এই পরিমাণ টাকা থাকলে নিসাব পরিমাণ সম্পদ হয়, কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে এই পরিমাণ টাকা বের করে দিবে। তো যেই নবী যাকাতের টাকার মান নির্ধারণ করতে পারেন, ওই নবী সাদাকাতুল ফিতরের টাকার মান নির্ধারণ করতে পারবেন না? অবশ্যই পারতেন, কিন্তু করেননি। কেননা এর সাথে টাকার কোনো সম্পর্ক নাই। কি জন্য সম্পর্ক নাই? টাকার সম্পর্কে গেলেই মানুষের ধনী গরিবের মানদণ্ড মাপতে হয়, কিন্তু যাকাতুল ফিতরে কোনো ধনী গরিবের মানদণ্ড নাই। প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে, যেই দিন যাকাতুল ফিতর বের করতেছে, ফিতরা বের করতেছে, ওই দিন প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে, তার উপর ফিতরা ফরজ। যদি টাকা দিয়ে বের করা লাগতো, তাহলে ধনী গরিবের মানদণ্ড দাঁড় করানো লাগতো। যার বাড়িতে এত টাকা আছে সে এত টাকার ফিতরা দিবে, কিন্তু এটা ওই রকম নয়। যার বাড়িতে একদিনের খাবার আছে, ও ফকির হোক, মিসকিন হোক, গরিব হোক, অসহায় হোক, দরিদ্র হোক, প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে তাকে ফিতরা বের করতেই হবে। সুতরাং যাকাত বা টাকার সম্পর্ক ধনী হওয়ার সাথে ওটার মানদণ্ড নির্ধারণ করা যায়, কিন্তু এটা তো ধনী গরিব সবার জন্য। এই জন্য এটা খাবার দিয়েই দিতে হয়। কেন? একটা গরিবের ক্ষেত্রে টাকা বের করা যত সহজ, খাবার বের করা তার চেয়ে, খাবার বের করা যত সহজ, টাকা বের করা তার চেয়ে কঠিন। যত কৃষক আছে, সবার বাড়িতে ধান আছে, চাউল আছে, গোলা ভরা, ওখান থেকে দিয়ে দিল একটু চাউল। কিন্তু টাকার মান যখন নির্ধারণ করে দেওয়া হবে যে এত টাকায় এত টাকা, তখন ধনী গরিবের মাপকাঠি আসতে হবে, টাকা বের করার মাপকাঠি আসতে হবে। এগুলো আল্লাহ রাসূল বলেননি, কেননা ফিতরার সাথে টাকার কোনো সম্পর্ক নাই। যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফিতরা ওয়াজিব, ফরজ, তাকে ফিতরা দিতেই হবে।
এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল যে সাআন মিন তামারিন, এক সা, তো আপনি যখন টাকা দিয়ে দিচ্ছেন তখন কি আপনি এক সা টাকা দিচ্ছেন, 2.5 কেজি টাকা মেপে দিচ্ছেন? মাপ তো পরিবর্তন করার মতো কিছু হাদিসে তো বোঝা যায় না, মাপ তো সাই। আপনি করতেছেন কি কিয়াস করে ওই পরিমাণ খাদ্যের মূল্য কত হতে পারে সেটা বের করতেছেন, কিন্তু বের করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের যে মাপ নির্ধারণী ছিল সেটা খাদ্যের মাপ নির্ধারণী। ওই মাপ নির্ধারণীকে আপনি কি দিয়ে পরিবর্তন করবেন? আর এটা শুধু আমাদের একার কথা নয়, কোথায় ইমাম শাফিঈ, কত বছর আগের ইমাম, কিতাবুল তার নিজের লেখা গ্রন্থ কিতাবুল তার নিজের লেখা গ্রন্থ কিতাবুল উমের মধ্যে উনি বলে গেছেন স্পষ্ট ভাষায় যে যারা নাকদান, দ্রব্যমূল্য দিয়ে ফিতরা বের করার বিরোধিতা করেছে, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ এবং এই যুগের যত বড় বড় ইমাম আছে, শেখ নাসিরউদ্দিন আলবানী থেকে শুরু করে বিন বাজ, সালেহ আল উসাইমিন থেকে শুরু করে সবাই টাকা দিয়ে ফিতরা আদায় বিরোধিতা করেছে। ফিতরা আদায় করতে হবে খাদ্য দ্রব্য দিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত আমাদের বাস্তবায়ন করা উচিত। সাদাকাতুল ফিতরের পরে আমাদের তৃতীয় জরুরি আলোচনা ঈদুল ফিতর। এখানে আরেকটা পয়েন্ট আমার বক্তব্য দিতে দিতে মাথায় আসলো যে এই নামটার মধ্যে আমরা যে বলছি ফিতরা, যাকাত আল ফিতর, সাদাকাতুল ফিতর, এই নামটার মধ্যে ইঙ্গিত আছে যে এটা খাদ্যদ্রব্য দিয়ে হতে হবে। কি ইঙ্গিত আছে নামটার মধ্যে? ফিতর মানে হচ্ছে ইফতারি করা। অনেকক্ষণ যাবত না খেয়ে থাকার পরে কোনো কিছু খাওয়ার মাধ্যমে ওই না খেয়ে থাকাটাকে ভাঙ্গার নাম হচ্ছে ফিতরা। আফতারা সাইম, সিয়াম পালনকারী ফিতরা করলো, ইফতার করলো, মানে হচ্ছে এতক্ষণ না খেয়েছিল, এখন খাবার খাওয়ার মাধ্যমে এই দীর্ঘ না খেয়ে থাকাটাকে ভেঙে দিল। তো যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, এই নামের মধ্যে ইঙ্গিত আছে যেটা হতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। কেন? এটা খাবার খাওয়ার সাথে সম্পর্ক। 30 দিন না খেয়ে থাকার পরে ঈদের দিন খাবে, তো যার বাড়িতে খাবার নাই তার বাড়িতে যেন খাবার পৌঁছে দেওয়া হয় জরুরি ভিত্তিতে। সবাই যেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে খোঁজ নেয় যে আশেপাশে কার বাড়িতে খাবার নাই, এবং তার সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর যেন তার বাড়িতে পৌঁছিয়ে দেয়, যেটা খাওয়ার মাধ্যমে ও 30 দিন যে না খেয়েছিল ওই না খেয়ে থাকার প্রচলনটা ভাঙবে। 30 দিন দিনের বেলা না খেয়েছিল, ওই না খেয়ে থাকার প্রচলন ভাঙবে ঈদুল ফিতরের দিন। এই জন্য ওই ঈদের নামও ঈদুল ফিতর, খাওয়ার ঈদ, না খেয়ে থাকাকে ভাঙার ঈদ। যাকাতুল ফিতর, যেই খাবার দিয়ে না খেয়ে থাকাকে ভাঙা হবে ওই খাবারটা পৌঁছিয়ে দেওয়া হচ্ছে যাকাতুল ফিতর। তাহলে নামের মধ্যে ইঙ্গিত আছে যে আমাকে আপনাকে ফিতরা আদায় করতে হবে খাদ্যদ্রব্য